মহন্তের স্বভাব হয় করিতে পামর, নিজ কার্য নাই তবু জানতার ঘর। জীবনে আশীর্বাদ কুড়িয়ে নেবেন সবার কাছ থেকে। আশীর্বাদের গাছ হয়, অভিশাপের ফল ফলে। রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে নিয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় দেখছে একটা শূকর পড়ে আছে জঙ্গলের মাটিতে, কিন্তু মরেনি, মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে। আর বড় বড় কতগুলো পোকা শূকরের দেহটাকে ঠুকরে কামড়ে খাচ্ছে। কিন্তু শূকরটা তো অসাড় হয়ে গেছে, নিজেকে রক্ষা করতে পারছে না। রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে ডেকে বলছে, গুরুদেব, শূকরটা পড়ে আছে আর পোকাগুলো দেহটা ঠুকরে খাচ্ছে, মানে ব্যাপারটা কি, মরে গেলেও? রামচন্দ্র বলছে, ওই শূকরটা পূর্ব জীবনে একজন গুরু ছিল, গুরু। আর যারা ওর দেহটা ঠুকরে খাচ্ছে ওরা হচ্ছে ওরই শিষ্য। কিন্তু ও সৎ গুরু নয়, ও ছিল অসৎ গুরু। লোভী গুরু, কামি চালা, দুয়ে মিলে নরকে গেলা। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, গুরু করবে চিনে আর জল খাবে ছেনে। চিনে গুরু করবে, কাকে গুরু করবে? যার গুরুত্ব আছে, যে তোমার কাছে কিছু চাওয়ার জন্য কখনো হাত বাড়াবে না, তাকে গুরু করবে। হ্যাঁ, আর যে তোমার কাছে চাওয়ার জন্য হাত বাড়াবে তাকে তুমি খুব সাবধান, বুঝে নাও। কেন জানো? সব সময়ের জন্য জানবেন, পৃথিবীর মাটিতে যত মানুষ বিখ্যাত হয়েছে, বড় হয়েছে, তাদের পিছনে দুইজনের অবদান ছিল। এক হচ্ছে তাদের পিতামাতা, আরেক হচ্ছে তাদের গুরু। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। কে? আমার গুরু বাড়ি নবদ্বীপ, জানেন? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে গুরুদেবের আশ্রমে যাই। আমার গুরুদেবের অনেক শিষ্য আছে, কম করে 1 লক্ষ। যখনই যাই দেখি শিষ্যদের ভিড়। তা আমি মুর্শিদাবাদে গানে গেলে গুরুদেবকে দেখা করে একদিন থাকলাম, প্রণাম টনাম করে গেলাম। এবার দেখি শিষ্যরা এসছে, গুরুদেবের হাতে পয়সা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেক পয়সা, 501 টাকা দিচ্ছে। দিয়ে প্রণাম করে বলতেছে, বাবা আমার মুখটা মনে আছে তো? বলে, কে বলো দেখিনি? ভুলে গেছে, এত শিষ্যের মুখ ভুলে গেছে। বলে, আমি ওই মালদায় বাড়ি, আমি এসছি। বলে, হ্যাঁ কি বলো মা? বলে, আমার কালো মেয়েটার জন্য একটা, টুংটুং করবেনি বাদ, আমার কালো মেয়েটার জন্য একটা মাস্টার জামাই ধরে দাও দেখি। শালা গুরুদেব ঘটক। গুরুদেব ঘটকালি করবে ভজন ছেড়ে দিয়ে, তোমার মেয়ের জন্য জামাই খুঁজবে। আবার সে তার বাবা বাচক দিচ্ছে, আপনার তো অনেক শিষ্য আছে, একটা শিষ্য ছেলে হবে নি। মানে কিরকম শয়তান! হ্যাঁ, গুরুদেবের কাছে গিয়ে ঘটকালি করতে বলছে গুরুদেবকে। গুরুদেব আমার 3 তলা বাড়ি, আরেকতলা কবে করবো? ওরে গুরুদেব কি ইঞ্জিনিয়ার নাকি? হ্যাঁ, না ঘর মিস্ত্রি? কোনটা মনে হয়? গুরুদেবের কাছে গিয়ে কি চাইতে হয় মানুষ তাই জানে না, চাইতে জানতে হবে তো। মালসা ভোগ দিয়েছে, এই যে আমি আসার সময় দেখ, আমাকে দেবেনি যদিও, যারা দিয়ে ওরা পাবে, কাপড় দিয়ে ঘেরা আছে। এই যে মালসাটা দেয়া হয়েছে, যে মাটির ভাণ্ডটা, জানেন কি, ওই মাটির ভাণ্ডটারও কাজ অনেক, যেখানে সেখানে ফেলে দিতে নেই। ওটাকে বাড়ির ঈশান কোণে গর্ত খুলে পুঁতে রাখতে হয়, এতে বাস্তুগৃহের মঙ্গল হয়। হ্যাঁ, তুমি যা খুশি করে, মালসা খাওয়া হয়ে গেছে, বলে ভাতটা কেন পড়ে থাকবে, চল আমরা একটু পিকনিক করি নে, দিয়ে বাঁধের ধারে ফেলে দিয়েছে, আর লোকে ওকে নোংরা করে দিয়ে যাচ্ছে। সব সময়ের জন্য জানবেন, ছোট ছোট অন্যায়ের জন্যে আমাদেরকে অনেক বড় বড় শাস্তি পেতে হয়। যদি আমরা একটু অন্যায়টা সংশোধন করে নেই, আমাদের রুচিটার পরিবর্তন করি, তাহলে কিন্তু এই শাস্তি আমাদের পেতে হবে না। হ্যাঁ, দাও, এত বড় হরিসভা,
এত ভক্তদের ভিড় হয়েছে, এত মানুষজন ছুটে এসছে, তাই কমিটির দাদা ভাইদের একটু আর্জি আছে, একটু দাঁড়াও, একটু ভিক্ষা করে দিতে হবে। ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি নিয়ে উঠে বললো জায়গাটা রাখ, বাইর থেকে আসি। এইসবের দরকার নেই, এইসব দরকার নেই, হ্যাঁ দরকার নেই, এইসব করবেন না। জায়গায় বসুন, ওরা যাবে আপনাদের কাছে, আপনারা যেমন পারবেন তেমনি ভিক্ষা দেবেন ওদের ঝুলিতে, ওরা সেটাই গ্রহণ করবে। এ তো কালী পুজোর চাঁদা নয় যে একবারে ছাড়িয়ে আদায় করে নেবে। দাও। আচ্ছা একটা কথা বলি, টার্গেটটা ছিল অনেক, 10 জন ভেবেছিল, 1 জন কমে গেছে, আর 9 জনা আমাকে 100 টাকা করে দাও, দাও স্বীকৃতি দাও। ওরে আমি নিবনি, কমিটিকে দেবো, দাও। কালকে এই ভাইটা মাইক দিচ্ছিল, যেখানে গান ছিল, সেখানে আমি যখন বললাম আমি নিবনি কমিটিকে দেবো, সে পিছন থেকে কে একটা বলতেছে আপনি তো অনেকটা নিয়ে নিয়েছেন। আমি বললাম আর সেখান থেকেও দিব, তোরা কে ভাবলি? দাও স্বীকৃতি দাও, দাও। বাড়িতে মেয়ে জামাই এসছে, সবার পকেটে টাকা ঠাসা আছে, দাও স্বীকৃতি। এই তো মা দিচ্ছে, কালকে মাইক ম্যানও দিয়েছে, দাও। মানে তুমি যাকে রেখে দিয়েছিল সেও দিয়েছে, আর 8 জন স্বীকৃতি দাও, স্বীকৃতি দাও। কথা দাও। আর 7 জন, এই তো দাও। কোথা আর কোথা আর কোথা, হ্যাঁ হ্যাঁ কোথায় মায়েরা বুঝে আছে কি? হ্যাঁ ড্যান্স সঙ্গম হলে তো পয়সা বেরিয়ে যায় সব, হরিনামে পয়সা দেয়নি লোক। মা বলতে থাকে খুচরোটা দাও, তারপর নোটটা দেবো, দাও। কোথায় স্বীকৃতি দাও। আর কই নিচো নিচো, দেরি করো নি। আচ্ছা আমার ইয়ং ভাইরা কোথায়, তারা কি দাঁড়িয়েছে না কি বলো দেখিনি? হ্যাঁ তোমরা নিয়ে শিখিয়ে আনো, দাদা দাও। বন্ধু বান্ধবের সঙ্গে গেলে কত পয়সা উড়ে যায় রাস্তাঘাটে। ভিক্ষে উঠবে নি, ছোট 1 টাকাও দিয়েছে, ওটাও নেব। হ্যাঁ উলুধ্বনি এইবারে কমিটির ভাইরা যাচ্ছে, ওদের ঝুলিতে দাও। হ্যাঁ সকলে, কেউ যেন বাদ না যায়, যার যেমন ক্ষমতা ওদের ঝুলিতে দাও। হ্যাঁ নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিদ্যা শিক্ষা সমাপন করি রঘুনাথ আইল ঘরে, রঘুনাথ আইল ঘরে। গৌর বিহনে রঘুনাথ সদাই আকুল হইয়া ফিরে, আকুল হইয়া ফিরে। ঘরের কোনায় বসে এক মনে এক ধ্যানে সদা সর্বদা গৌর 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 হে গৌর 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 গৌর
হরি বল। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে তাই গৌর হরি বল। গৌর 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 হে গৌর 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 হে রঘুনাথের বাবা আর জ্যাঠা রঘুনাথের এই গৌর প্রেম দেখে একটু মনে মনে ভয় পেয়েছে। রঘুনাথ, তোমাকে বাধা দিয়েছিলাম না, নিষেধ করেছিলাম তোমায়, তুমি আর যাই করো, যেভাবেই যাই কথা বলো না কেন, কোনোদিন গৌরের নাম নেবে না, তোমাকে না বলেছি। কিন্তু বাবা, ওই নাম গাইতে যে আমার বড় ভালো লাগে। না না না, তুমি কোনোদিন গাইবে না। বড়রা বললে কথা শুনতে হয়, বড়দের কথা শুনতে হয় বাবা, ওরম করে না। অনেক করে বলেও যখন রঘুনাথের নাম ছাড়ানো গেল না, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, আচ্ছা রঘুনাথকে যদি একটা বিয়ে দিয়ে দেওয়া যায়, সংসারে ঢুকিয়ে দিলে রঘুনাথ হয়তো আর গৌরের নাম নেবে, সংসারে প্রবেশ করিয়ে দাও। রঘুনাথের জন্য মেয়ে দেখো, সুন্দরী যুবতী, পূর্ণ যুবতী রমণী চাই। রঘুনাথ দাস গোস্বামীর জন্য মেয়ে খোঁজা হচ্ছে। রঘুনাথ দাসের ঘরে প্রত্যেক দিন রঘুনাথ দাসের বাড়িতে এক বিধবা মা আসতো রঘুনাথ দাসের সংসারের কাজ করবার জন্যে, যে মায়ের নাম ছিল রেবতী দাস। সেই মায়ের একটি মাত্র মেয়ে ছিল যার নাম কমলা। রেবতী দাসকে দেখেই জমিদারের মনে পড়ে গেছে, রেবতী কালকে সকালবেলায় তুমি একটু ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার ঘরে একটু যাব, দরকার আছে। পরের দিন সকালবেলা রেবতী দাস ঘরে রয়েছে, রঘুনাথ দাসের বাবা জ্যাঠা দুজন মিলে চলে গিয়েছে জমিদার। ওই গরিব ভিখারির দরজায় গিয়ে টোকা দিচ্ছে, রেবতী ঘরে আছো? রেবতী দরজা খোলো। দরজাটা খুলে দিয়েছে। মনে রাখবে, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায়, বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে, গরিব বড় খুশি হয়। জমিদার মশাই আসুন, পা ধুইয়ে দিয়েছে, পাদ্য অর্ঘ্য দিল, বসতে দিয়েছে, কিছু বলবেন নাকি? হ্যাঁ, একটা সমস্যায় পড়েছি, একটু সমস্যা থেকে একটু বাঁচিয়ে দাও তো। কি হয়েছে আমায় বলুন না। আমি বলছিলাম কি, তোমার একটা সুন্দরী মেয়ে আছে না? আগে আছে, একবার মেয়েটিকে ডাকো, একটু দেখি। মেয়েটি বেরিয়ে এসেছে, জমিদার মশাইয়ের চরণে হাত দিয়ে প্রণাম করছে। জমিদার মশাই আশীর্বাদ করছে, মা জীবনে সুখী হও। আচ্ছা রেবতী, তোমার মেয়ে তো বড় হচ্ছে মা, তা তোমার মেয়ের জন্য বিয়ে দেবে না? হ্যাঁ দেবো তো, আমি যেমন, আমি আমারই মতো একজন কাঙাল দেখে আমি দেবো, দুবেলা নুন ভাত কোনো রকম আমার মেয়ের সংসার। আচ্ছা যদি আমাদের ঘরের বৌমা করে তোমার মেয়েটাকে নিয়ে যাই। চমকে উঠল, কি আপনার বাড়ির বৌমা করে আমাদের মেয়েকে নিয়ে যাবেন আপনি? আমাদের এত বড় সৌভাগ্য হবে কি? বলো না, আমরা ওই জন্য এসছি। তুমি যদি একবার কথা দাও, শোনো, এই বিয়ের যাবতীয় খরচা আমাদের, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু তোমার মেয়েকে আমাদের ঘরে পাঠাবে, একটু অনুমতি দাও। এই যে মায়েরা বসে আছেন, মনে রাখবেন, সব সময়ের জন্য ভালো স্বামী পেতে গেলে যেমন মেয়েদের ভাগ্যের দরকার হয়, ঠিক তেমনি ভালো স্ত্রী পেতে গেলেও
অনেক সৌভাগ্যের দরকার হয়। যারা ছেলে সমাজ, পুরুষ জাতি যারা বিয়ে করছে, সকলে চায় আমার ঘরে একজন ভালো মেয়ে আমার স্ত্রী হয়ে আসুক। চাইলেই হবে না, চাইলেই হয় না, এর জন্য ভালো কর্ম করতে হয়। জমিদার মশাই কমলাকে কাছে ডেকে বসিয়ে বলছে, মা তুমি আমাদের ঘরে যাবে, আমাদের ঘরের বৌমা হয়ে, তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি শুধু তোমার দেহ দিয়ে, রূপ দিয়ে, যৌবন দিয়ে, মায়া মোহ দিয়ে আমাদের রঘুনাথকে আটকে রাখবে। রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? না না না, আপনি যদি বলতেন যে রঘুনাথ নেশা করে, আমি ছাড়িয়ে দিতাম। রঘুনাথ যদি অসৎসঙ্গ করত, আমি ছাড়িয়ে দিতাম। কিন্তু কিন্তু রঘুনাথ তো তা করে না। রঘুনাথ গৌর ভজন করে। জমিদার মশাই মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? মেয়েটি ছুটে গিয়ে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা ছুটে গিয়ে মেয়েটির হাত ধরে বলছে, মা একবার চেষ্টা করো, একবার চেষ্টা করে দেখো, তুমি 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 চাইলেই পারবে, তুমি চাইলেই তুমি একবার। মেয়েটা মনে মনে চিন্তা করছে, আচ্ছা যার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ এসেছে সে গৌরের নাম করে, আমি যতই চেষ্টা করি ওকে আমি সংসারে আটকে রাখতে পারবো না, ও চলে যাবে। কি আজ হোক বা কাল ও চলে যাবে। আচ্ছা আমি যদি ওর স্ত্রী হয়ে ওর ঘরে যাই, আমি যদি ওর ভজনে সাহায্য করি, তাহলে আমিও তো গৌরের চরণটা পেয়ে যাব, তাহলে আমিও গৌরের চরণ পেতে পারি। এটা কি কম বড় সৌভাগ্যের কথা? আমি মিচি মিচি এখন মুখে হ্যাঁ বলে দেবো, পরে আমার স্বামী যখন গৌর চরণে যাবে আমিও তার সঙ্গে করে গৌর চরণে যাব। মনে রাখবে, যারা এই স্থানে বসে আছেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলে দয়া করে বাড়ির সন্তানদের, বাড়ির ছেলে মেয়েদেরকে একটু শিক্ষা দেন, ঈশ্বর ভজনের শিক্ষা। শুনুন, লাইনে দাঁড় করিয়ে দেন, একদিন না একদিন ডাক আসবেই। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে মসজিদে যায়, নামাজ পড়ে, ওকে ডেকে জিজ্ঞাসা করবেন শুক্রবার দিন, হ্যাঁ রে কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পর নিজের মনকে প্রশ্ন করবেন, কি বলে গেল? নামাজ, নাম আজ, কালকে নয়, আজ নামাজ। 10 বছরের ছেলে আজ থেকে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক মানুষ, তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে বলে আমার এখনো অনেক সময় বাকি আছে। কেন কেন এই বৈপরীত্য কেন থাকবে? কি জন্য থাকবে? হ্যাঁ, থাকতে পারে না। সবার আগে মনে রাখবেন, পৃথিবীতে মানুষের একটাই ধর্ম, তা হচ্ছে সনাতন ধর্ম। আর এখানে আসার পরে যা ভাগ হয়েছে এগুলো ধর্ম নয়, এগুলো সম্প্রদায়। হ্যাঁ, কদিন আগে তো টিভিতে দেখছিলাম, আমাদের বাংলার নাম করা একজন, সে যেন হঠাৎ করে বলতেছিল যে মহাকুম্ভে মানুষের সমাগম হয়েছে, ওটা মহাকুম্ভ নয়, ওটা মৃত্যুকুম্ভ। শুনছিলাম বসে। হ্যাঁ, আচ্ছা কত সহজে বলে দেওয়া যায় তাই না? কত আরামে বলে দেওয়া যায় তাই না? আচ্ছা কতজন মানুষ মারা গেছে কুম্ভে? 30 জন। 30 জন মানুষ। জনসমাগম কত হয়েছে? আস্তে কথা বলবেন। জনসমাগম কত? 60 কোটি। 60 কোটি মানুষের জন্য, মানুষ বলছি কেন, 60 কোটি সনাতনীর সমাগম হয়েছে, তাই তো? কুম্ভে যারা ডুব দেবে ও যদি মুসলমানও হয়, ও বেটাও সনাতনী। তাহলে 60 কোটি সনাতনীর মধ্যে মারা গেছে কত? 30 জন। ও, ওটা মৃত্যুকুম্ভ হলো। তাহলে হজ যাত্রায় যে মারা গেল 1300 জন,
সংখ্যাটা 20 লাখ, তাকে কি বলবেন? হ্যাঁ, মরণ মক্কা বলতে পারবেন না, সে ক্ষমতা আপনার নেই, আমি জানি। মনে রাখবেন, ভগবান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কেন মানুষ বলতে পারে জানেন? আমাদের একতা নেই বলে। হ্যাঁ, একতা নেই। যারা আমরা বৈষ্ণবীয় ভজন পথে এসেছি, আমাদের মধ্যেও মারামারি লেগে গেছে। আমাদের তো লেগেই আছে, আমাদের লেগে গেছে। এই তুমি কি ইস্কন নাকি? বলে হ্যাঁ। হুস, আমি গৌড়ীয়, ইস্কন চলবে না। আরে তেদর, যে কোনো প্রকারের নাম তো করতেছে রে বাবা। হ্যাঁ, ইস্কন কি হ না বলে ব বলে নাকি? আর গৌড়ীয় কি হ বলে নাকি? একই তো। হ্যাঁ, তোমার তিলকটা সাদা, কাঁচা ভক্তি। আমার দেখেছ কালো, পেকিয়ে গেছে। একে ভজনীয় অহংকার বলে। আমাকে তত্তর করে নিচের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে। এ মারাত্মক খারাপ, এ মারাত্মক খারাপ। আমেরিকার থেকে ইস্কনে যারা এলো, হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, বলে হরে কৃষ্ণ। দুঃখ কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে। আমি বলতে পারি কিন্তু বলি না। মানুষ ছুটে চলে যাচ্ছে, কি একটা ভবন নাকি বেরিয়ে পড়েছে, পাড়ার মায়েরা যায় দুপুর 2টোর পর। কোথায় যাচ্ছ? বলে ভবনে। ভবনটা কি? এমন করে চলে যায় যেন যাচ্ছে এমপি এমএলএ, চলে যাচ্ছে দিল্লির লালকেল্লায়, সেজে গুজে কুচি ধরিয়েছে। কোথায় যাও? বলে ভবন। বলে ভবনটা তোমাদের কোন ধর্ম? বলে তুমি বুঝবে নি, বিশ্বপিতা। বিশ্বপিতা? যে পিতা আবার ঝরে পড়লো কোত্থেকে? বলে হ্যাঁ, আমাদেরকে বলে গেছে 3 বার করে হাত তালি দিলে কোমরে যা ব্যথা ব্যথা সব ভালো হয়ে চলে যাবে। তাই পিতা বলে দিয়েছে? বলে হ্যাঁ। তাহলে করোনার সময় পিতা ছিল কোথা? হাত তালি দিলে করোনা ভালো হবে নি? হাত তালি দিলে আগে মরে যাবে। হ্যাঁ, এই সব কথায় কান দেবে না। এইগুলো আমাদের মধ্যে একতা নেই বলে একটা শ্রেণীর মানুষ এই ফাঁকা জায়গাটায় ঢুকে পড়ছে হিন্দুদেরকে আলাদা করে দেওয়ার জন্য। খুব সাবধান, আমি বলে গেলাম সকলে। হ্যাঁ, প্রত্যেকে তুলসীর মালা গলায় পড়বে। হ্যাঁ, তোরাও পড়বি। যদি মালা পড়তে লজ্জা করে, রাত্রিবেলা মালা পরে ঘুমোবি। সকালবেলা ঘর থেকে বেরোবার সময় মালা খুলে বালিশের নিচে দিয়ে তারপরে বেরোবে। কেউ দেখতে পেল নি? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস গলার মালা গলায় রয়ে যাবে, তুমি ঘরের বাইরে চলে আসো। হরিবল হরিবল করো তো, পড়তে থাকো। আর লোকে আবার অজুহাত দেয়, দাদা আমি যে মাছ খাচ্ছি। খাও মাছ, ক্যাকড়া, সুতি, গেড়ি, তুমি যা পারো সব খাও। তোমাকে আটকে দেখে না বলছে কে? হ্যাঁ, মালা পড়বে। যারা আমিষ খাচ্ছে ওরা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খাচ্ছে লাগিয়ে পড়বে। তবে পড়বে, লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে। লাইন অনেক বড় আছে যে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সব সময়ের জন্য জানবেন, কখনো কোনো দিনের জন্যে বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়, মুখ চুরিয়ে নয়, বলবে আমি হিন্দু। কেন? যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তবেই তো জীবন। তুমি যখন জন্ম নিয়েছিলে তুমি সনাতন ধর্মেই জন্ম নিয়েছিলে। এখানে আসার পরে হাত পা ল্যাজ গজিয়ে তুমি তিড়িং করে লাফ দিয়ে অন্য জায়গা চলে গেলে। কি জন্যে? কি জন্যে গেলে? হ্যাঁ, খুব সাবধান, আমি সকলের জন্য বলছি। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে। আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, ওকে বাঁচাবার জন্য কেউ যায়নি। হ্যাঁ, এই একতা আমাদের থেকে দূরে চলে গেছে অনেক। শোনো, মশা যখন গায়ের ওপরে বসে শুধু রক্তই চষে,
সকলে মনে রাখবেন, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ছোট হতে দেবেন না। কোনো কিছু বিনিময়ে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। খুব সাবধান। তারা বসে আছেন এই স্থানে, সব সময়ের জন্য বলবো, কোনো দিন কখনো কোনো কিছুর বিনিময়ে, কেন জানো? আপনারা প্রত্যেকে জানেন কিনা আমি জানি না, 20,000 লোক মিলে 20 বছর সময় নিয়ে একটা বিল্ডিং বানিয়েছিল। বিল্ডিংটা তৈরি হওয়ার পরে কারো হাত কেটে নেওয়া হয়েছে, কারো পা কেটে নেওয়া হয়েছে, কারো গলা কেটে নেওয়া হয়েছে, যাতে ওটা দ্বিতীয়বারে বানাতে না পারে। জিনিসটার নাম হচ্ছে তাজমহল। 3 লক্ষ মানুষ মিলে একটা মন্দির তৈরি করলো। তৈরি হওয়ার পরে 3 লক্ষ মানুষকে ডেকে ভারতবর্ষের জ্ঞানী গুণীজন তাদের পা ধুইয়ে দিল, আসনে বসিয়ে সম্মান জানালো, গলায় মালা পরিয়ে দিল। অযোধ্যার রাম মন্দির। এটাই সনাতন ধর্ম। এটাই সনাতন ধর্ম, যা শিক্ষা দেয় প্রকৃত মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। শোনো, হরিদাস ঠাকুর মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, জাত কুল নিরর্থক বোঝাইবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘরে। আরো বড় প্রমাণ দিয়ে দিলাম, যখন হরিদাস ঠাকুরের দেহটা প্রাপ্তি হয়ে যায়, মহাপ্রভু নিজে তাকে সমাধি দিয়েছেন, বসিয়ে নয়, শুইয়ে। হিন্দু বাড়ির কেউ মারা গেলে বসিয়ে সমাধি দেয়, যেহেতু হরিদাস ঠাকুর মুসলমান, সমাধি নয়, কবর দেওয়া হয়েছে শুইয়ে। হরিদাস ঠাকুর মুসলমান কুলে জন্মে হরিনাম করে উদ্ধার লাভ করে গেলেন। আমার সঙ্গে বহু মুসলমান ভাইয়ের পরিচয় আছে, যারা দিবানিশি নিত্য হরিনাম জপ করে, ভগবানের প্রসাদ পায়। আর তোমরা সব সময়ের জন্য মনে রাখবেন, যে মাটিতে জন্ম নিয়েছেন, ভারতবর্ষে জন্মাবো, ভারতবর্ষের খাবো, ভারতবর্ষের কোলে মাথা দিয়ে ঘুমোবো, বাংলা মাকে ধ্বংস করে নিজে কোটিপতি হব, আর পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে বোম ফাটাবো। একে দেশদ্রোহী বলে। যে মাটিতে জন্ম নিয়েছ সেই মাটিকে সম্মান করবে। আজ থেকে 20 বছর 30 বছর পরে হয়তো আমি থাকবো না, কিন্তু আমি এইটুকু জেনে মনে শান্তি নিতে চাই, বাংলা পশ্চিমবঙ্গের প্রতিটি কোণায়, ভারতবর্ষের প্রতিটি কোণায় একটা করে গোপাল কৃষ্ণ পাল থাকবে, যে এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে আবার এক আসনে, এক মঞ্চে, এক সুতোয় বেঁধে দিতে পারবে। হ্যাঁ, হিংসে নয়, মানুষে মানুষের মধ্যে বিভেদ নয়। যে সমস্ত যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছো, মনে রাখবে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তারই বন্ধু কাজী নজরুল ইসলাম, তিনি লিখছেন, বলবীর চির উন্নত মমশির। সাপ যখন তোমাদের কামড়াতে আসবে, সাপের সামনে গিয়ে বলবে নাকি? কে যেন একটা কীর্তনে বলে বেড়ায়, আমি মাঝে মাঝে ইউটিউবে শুনি, হ্যাঁ, যখন ভারত পাকিস্তানের যুদ্ধ লেগেছিল, সাধুগুলো সব গর্তে গিয়ে ঢুকে পড়ল। পাষণ্ড কোথাকার! সাধুরা কি সৈনিক মারামারি করবে? দেশ রক্ষা করতে গেলে যেমন সৈনিকের দরকার হয়, সমাজে সুশৃঙ্খলা রাখতে গেলে তেমনি সাধুর দরকার হয়। কোনো সাপ যদি তোমাদের কামড়াতে আসে, আমি কি তোমাদের শিখবো নাকি? সাপকে বলো একবার জয় নিতাই বল, একটু মালা প, একটু চিড়ে খা, বলবো? ছবল দিয়ে তোমাকে ছবি বানিয়ে দিয়ে চলে যাবে, ওকে পেটাও। ঠিক তোমার ধর্মকে যে অবজ্ঞা করে কথা বলবে, তিলক করেছো তো কি হয়েছে, মালা পড়েছো তো কি হয়েছে, ওকে জোর দেখাও। ধর্মের অপমান কখনো কোনো মতে মেনে নেওয়া যাবে না, কথাটা মনে রাখবে সকলে। বাড়ির ছেলে মেয়েদের ছোট থেকে শিক্ষা দাও, মনে রাখবে সব সময়ের জন্য। হ্যাঁ, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে একটা মানুষের প্রথমে শাস্তি হয়েছে, কি যেন নাম ছিল তার, ধনঞ্জয়। হয়েছে কদিন আগে শাস্তি পেয়েছে একজন, কি নাম, সঞ্জয়।
হ্যাঁ, ধনঞ্জয় ফাঁসি হয়েছে। প্রথমে ধনঞ্জয়, তারপরে সঞ্জয়, সত্যের পরাজয়। কিন্তু মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, ওটা সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যতই ভালো প্যাকেটে মোড়া থাক, ওটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারবে না। ভালোটা ভালোই থাকবে, মন্দটা মন্দই থাকবে। সব সময়ের জন্যে 10 5 মিলি নিজ দুয়ারে বসিয়া, দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে করতালি দিয়া। কীর্তন করিবে সবে করতালি দিয়া। হ্যাঁ, কেউ যেন বাদ না যায়। সব সময় মনে রাখবেন, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে, গোটা পৃথিবীতে যতগুলি মুসলমান দেশ আছে, সব থেকে বড় মুসলমান কান্ট্রি হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার টাকায় গণেশের ছবি আছে। ইন্দোনেশিয়ার মানুষ তাদের টিভিতে যে সিরিয়ালটা প্রধান দেখে, ওটা হচ্ছে রামায়ণ, রামের জীবনী কথা। সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছিলেন, আপনারা মুসলমান হয়ে রামায়ণ দেখছেন কেন, তারা উত্তর দিয়েছিল, রাম আমাদের পূর্বজ, ইসলাম আমাদের ধর্ম। হ্যাঁ, আর তোমরা মাঝখান থেকে একটা গোড়া ঠেলে উঠে পড়ে সমস্ত আরম্ভ করে দিলে। এই সব চলবে না। সব মুসলমান কোরআন পড়তে জানে না, কিন্তু কোনো মুসলমান কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কোনো খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। এইটা জীবনের সব থেকে বড় দুর্দশা। মানুষ নিজেদেরকে চিনতে পারল না। কে আমি, কেন মোরে, যারে তাপত্রয় ইহানা জানি জীবের কইছে হিত হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এরা বসে রইলেন, এতক্ষণ পর্যন্ত বসে শুনছেন। সব সময়ের জন্য মনে রাখতে হয়, জীবনে যা কিছু অর্জন করেছেন, যা কিছু অর্জন করবেন, সব সময় একটাই কাজ কি, ওই সব সময়ের জন্য প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে উলুধ্বনি, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে বাহুদল তালি দিয়ে বল, হ্যাঁ, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি হরি বল, হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নামে নিতাই গৌর পাগল হইয়া দারে দারে বিলা বলো, দারে নিতাই গৌর পাগল হইয়া দারে দারে বিলা বলো। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, তাতে ডুবলো যে সবাই। ওই জগাই মাধাই মত্ত হইয়া হরি নাম বিলায়। এমন বন্যা দেখি নাই। সরস্বতী পুজোর 4 দিন পরে আমার ওই ঝিনকির হাটের দিকে গান ছিল, জানেন? হ্যাঁ, আপনাদের এই 24 পরগনা রাত 10টার সময় আমার বিকেলে আসর ছিল। কীর্তন করে বাড়ি যাচ্ছি, সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। ছেলে মেয়েরা রয়েছে, মুখে সিঁদুর মাখা। রাস্তার উপরে গাড়িটা, মানে যে মেশিন ট্রলি ঠাকুরটা নিয়ে যাচ্ছে, ট্রলিটা খারাপ হয়ে গেছে। 3-4টে মেয়ে গাড়ির কাঁচ, আমি তো সামনে বসি, কাঁচের সামনে এসে কাঁচে টক্কর দিচ্ছে। দাদা 2 মিনিট দাঁড়িয়ে,
ব্যাপারটা কি হলো? আমি কাঁচ খুলে দিয়েছি। মানে কি বলছেন? মানে শোনার জন্য দুটো মিনিট জায়গায় গাড়িটা খারাপ হয়ে চলে যাবেন আপনি। মেয়ে পর্যন্ত মদ খেয়ে নিয়েছে। ধর্মের কি দশা! ছি ছি ছি। হ্যাঁ, মুসলমানদের রোজা মাসে একটা বিড়ি পর্যন্ত খায় না ওরা। কি এখন খাবে না? বলে খাবো না, আল্লাহর মাস চলছে না, এখন কেউ খায়? আর আমাদের গ্রামে দোল পূর্ণিমায় কীর্তন হয়, 3 পেটি মদ এনেছে, বলে আজ খাবো নি কবে খাবো। ধর্মের দশা দেখুন একবার, সাবধান। আমি কমিটির ভাইদেরকে বলবো, যতক্ষণ গ্রামে কীর্তন হবে কোনো নেশা নয়, একদম নির্লিপ্ত ভাবে। হ্যাঁ, এমন বন্যা দেখি নাই লুধ্বনি, তাতে ডুবলো যে সবাই, জগাই মাধাই মত্ত হইয়া হরি নাম বিলায়। হরি হরি বল বাহু তুলে। এমন বন্যা দেখি নাই, তাতে ডুবলো যে সবাই, জগাই মাদাই মত্ত হইয়া হরি নাম বিলায়। ওগো জাতের বিচার, ওগো জাতের বিচার ছিল না তো চাঁদ কাজী পাগল হলো। ওগো জাতের বিচার, দেখো জাতের বিচার ছিল না তো চাঁদ কাজী পাগল হলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি বল, বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। হৃদয় গৌর প্রেমানন্দে, হরি বল, হৃদয় গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হ্যাঁ, নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। রঘুনাথ দাসের বিয়ে হবে, দিনক্ষণ পাকা করে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা সকলে ঘরে ফিরে এসেছে। শুভ দিন, শুভক্ষণ, গোটা হুগলিবাসীকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। সবাই মিলে ছুটে গেছে। আর এই যে সবাই মিলে ছুটে গেল, এই সবাই মিলে ছুটে যাওয়ার পর সকলে রঘুনাথ দাসকে আশীর্বাদ করতে যাচ্ছে। তাকিয়ে দেখো, হ্যাঁ, ওই যে আজু কি আনন্দের শোভা কহনে না যায়, আজু কি আনন্দের শোভা কহনে না যায়, আজু কি আনন্দের শোভা কহনে না যায়। আজ কি আনন্দে হরি হরি বল, কহনে না যায়, আজ কি আনন্দের কহনে না যায়, আজ কি আনন্দে কহনে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। আজ কি আনন্দের শোভা পাহাড়ে না যায়। হরি হরি বল, আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। সপ্তগ্রামের বাসিয়াদি যত নর নারী, 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 উলুধ্বনি করে সবে রঘুনাথে হেরি। হরি বল, আজ কি আনন্দে শোভা কহনে না যায়, আজ কি আনন্দে শোভা কহনে না যায়, আজ কি আনন্দে শোভা কহনে না যায়। বলো ভাই
रघुनाथ दास गोस्वामी महाराज की जय विवाह महोत्सव की जय निताई गौर प्रेमानंद हरि बोल निताई गौर हरि हरि बोल ফুলশয্যার ঘর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে গ্রামের মানুষ সকলে ঘরে ফিরে গেছে। ফুলশয্যার ঘরে রঘুনাথ দাস গোস্বামীর স্ত্রী বসে আছে। রঘুনাথ দাস সেই ঘরে প্রবেশ করেছে। আস্তে কথা নয়। আর যেই রঘুনাথ দাস সেই ঘরে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্কর থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে। রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিল, কমলা আজ আমাদের ফুলশয্যা। হ্যাঁ শোনো, মানুষ যখন ফুলের উপরে ঘুমায় তখন তার ফুলশয্যা হয়, আর ফুল যখন মানুষের উপরে ঘুমায় তখন তার অন্তিম শয্যা হয়। তুমি কোনটা চাও? কি যেদিন আমাদের বিয়ে হয়েছে, ফুলের দেওয়া বিছানার উপরে আমরা ঘুমিয়েছি, আমাদের ফুলশয্যা হয়েছে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে, সেদিন আমার অন্তিম শয্যা হবে। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে বলছে, আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি কি চাই জানো? ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো। আমি ফুলটাও পাবো, আমার মালাটাও পাবো, আবার তোমাকেও পাবো, তিনটে পাওয়া একসঙ্গে। রঘুনাথ দাস যখন এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস তার স্ত্রীর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। কি আজ একটা এত বড় শুভ দিন, শুভ রাত, তুমি আমায় কিছু দাও। হাতটা বাড়িয়েছে। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথকে বলছে, স্বামী তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, কারণ তুমি তো জমিদার। তোমার ঘরে কাজ করে পয়সা নিয়ে গেলে তবে আমাদের সংসার চলে। আমি তোমাকে কি দিতে পারি? রঘুনাথ দাস তার স্ত্রীকে বলছে, কিচ্ছু দেওয়ার নেই, কিচ্ছু। বলে একটা জিনিস আছে। কি বলো তো? নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ কি জানো? নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ হলো তার চরিত্র, তার সম্মান। হ্যাঁ, আমার দাদু বলতেন, সৎ পথে করিবে ভ্রমণ যদিও হোক দেরি, অসৎ নারীকে করিবে না বিয়ে যদিও হোক সে পরী। হ্যাঁ, আরেকটা কথা বলতো, যে নারী নাসিকায় লইয়াছে একাধিক পুরুষের ঘ্রাণ, সে কি করে বুঝিবে এক মানুষকে ভালোবেসে বেঁচে থাকিবার কিবার সম্মান? সবাই সবকিছুর মূল্য দেয় না, কিন্তু যে মূল্য দেয় সে মূল্যবানের মূল্যটা বোঝে। যে দেয় না সে বোঝে না। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, সামথিং লস্ট, প্রপার্টি লস্ট or something lost, but character lost, everything is lost. সম্মান চলে যাওয়া মানে আর ফিরে আসবে না। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে বলছে, দেওয়ার মতো একটি জিনিস। হ্যাঁ, আমরা বিশ্বকবি রবি ঠাকুরের ভাষা দিয়ে বলতেই পারি এই স্থানে, মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশব, তুমি রবে নীরবে হৃদয় মম, তুমি রবে নীরবে। সত্যি কথা বলতে কি, যখন আমরা যখন ছোট ছিলাম না, যে গান আমরা শুনে শুনে বড় হয়েছি, সে গান এখনো শোনা যায় না।
এখন যে কি সব গান বেরিয়ে গেছে, ও কান জ্বলিয়ে যায়। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে গরম চাই। উরে বাপ, কি গানে তো চা তো গায়ে পড়ে যাবে ছুটে এসে। হ্যাঁ, গান গান শুনে মানুষের প্রাণ ভরে যায়। হ্যাঁ, তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। এই গান আর ওই গান, ও তো গান না, এখন যে গান শুধু পান খেয়ে পিছ ফেলে দাও, কোনো দাম। হ্যাঁ, সেই গান যা শুনলে ভরে যায় প্রাণ, চোখে জল নেমে আসে, তাকেই তো গান বলে, যা মানুষের কানে নয় প্রাণে প্রবেশ করেছে। যেই কথা বলেছে রঘুনাথ দাস গোস্বামী বলছে, আমি তোমার কাছে আরেকটা জিনিস চাই। দেবে? কি জিনিস? এইবার চাইলো যেটা চাওয়ার। আমি শুরুতে বলেছিলাম কি চাইছে জানো? আচ্ছা কমলা, আমি যদি তোমার কাছে অনুমতি চাই, আমি গৌর চরণে যাব, তুমি কি আমায় অনুমতি দেবে? রঘুনাথ দাসের স্ত্রী বলছে, জানো স্বামী, আমি তোমায় দেব অনুমতি, কিন্তু কি জানো, আজকে রাত্রিটা তুমি আমার কাছে থেকে কালকে সকালে না, আজকে রাত্রিটা তোমার কাছে থাকলে আমার এই দেহটা তোমার সেবায় লেগে যাবে। তুমি বলো, উচ্ছিষ্ট দেহ নিয়ে কি গৌরের সেবা করা যায়? আমি জমিদার বংশের সন্তান, এক সিদ্ধান্ত আমার, যেতে যদি হয় এই নিখুঁত পরিপূর্ণ দেহটা নিয়ে আমি গৌর চরণে যাব, না যদি যেতে হয় জীবনে কোনোদিন যাব না, সংসারের সেবা করব। রঘুনাথ দাসের স্ত্রী অবাক হয়ে গেছে, ফুলশয্যার রাত্রিতে স্বামী গৌর চরণে যাবে বলছে। এই হলো ভালোবাসা, এই হলো আত্মত্যাগ, এই হলো গৌর প্রীতি। বলে উঠছে, আমি গৌর বরণ করি ধারণ, রাখবো হিয়ার মাঝে, গৌরাঙ্গে ভূষণ পরব, আমার যেখানে যা সাজে। বগিয়ার মাঝে গৌরঙ্গে ভূষণ পরব, যেখানে গৌর বরণ গৌর গোরা গোরা লিখব গায়, আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়া। গৌর বলে সাতী নক্ষত্রে যদি বৃষ্টি হয়, সাতী নক্ষত্র, সেই বৃষ্টির জল যদি হরিণের নাভিতে পড়ে তবে কস্তুরীর জন্য, সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্য, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে নাগমণি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতি সৃষ্টি হয়,
সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়, সেই গোরচনা দিয়ে লিখব গৌর বরণ গোরচনা। গৌর গৌর লিখব গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। আমি কুলের মূল উপাদিয়া ওই ভাসাইব গঙ্গার জলে। ও কুলের উপাদিয়া ভাসাইব গঙ্গার জলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব ওই চরণ তলে। বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে রঘুনাথের স্ত্রী, যাও চলে যাও। শোনো, এমনি এমনি তোমায় পাঠাচ্ছি না। যেদিন তুমি গৌরকে নিজের করে পাবে, যেদিন তুমি গৌরকে তোমার করে পাবে, তুমি একটু আমার কথাটা গৌরকে জানাবে যে আমি তোমার অভাগিনী স্ত্রী এই সংসারে পড়ে রইলাম, তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণতলে জায়গা করে দেয়। এই হচ্ছে স্ত্রী, এই হচ্ছে সহধর্মিনী। রঘুনাথ দাস ছুটে ছুটে গেছে মহাপ্রভুর চরণে। প্রভু, মহাপ্রভু কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। প্রভু, আমি রঘুনাথ। রঘুনাথ, আমি জানি হরিদাস আমায় তোমার কথা বলেছি, কিন্তু এখনো তোমার আমার কাছে আসার সময় হয়নি বাবা। যাও, ঘরে যাও, আর শোনো, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, না হও বাতুল। ক্রমে ক্রমে পাইব লোকে ভব সিন্ধুকু। ভব সিন্ধুকুল। মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, লোক দেখাইয়া। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার, লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার, করিবে উদ্ধার। আর যেহেতু তোমার স্ত্রী তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, তাই তো সেও কিন্তু তোমার গুরু। হ্যাঁ, স্ত্রী যদি গুরু না হয়, কোনো স্বামী ভজনে এগোতে পারবে না। এর থেকে বেশি ভেঙে আমি বলতে পারবো না। হ্যাঁ, আর পারো, তোমার স্ত্রীকে বলবে, আমি তাকেও একটা বার্তা পাঠালাম। কি বার্তা? হাতে কাজ মুখে নাম সে সদাই করিবে, সদাই করিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ শেষের দিনে তোমারে ডাকিবে।
তুমি না ডাকিলে নিতাই কৃষ্ণ গৌর শেষের দিনে তোমায় ডাকিবে। এই যে আমার মাকে দেখছেন, আমার মা বসে আছে পাশে। হ্যাঁ, 2 মাস আগে আমার বিয়ে দিয়েছে, আমার বৃন্দাবনে বিয়ে হয়েছে। আশ্চর্য কি জানেন, স্ত্রী যদি ভক্তিপরায়ণ হয়, নিষ্ঠাবান হয়, তাহলে স্বামীর সুবিধা হয় ভজনে। আর ও যদি বলে মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, তোমাকেও খেয়ে ছাড়বে, তোমাকেও খেয়ে ছাড়বে। হ্যাঁ, নারীর 2টো রূপ। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন গিরিশকে, গিরিশ ওরা যদি মনে করে বাঁচালেও বাঁচাতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডোবাতে পারে। খুব সাবধান। নদী, নারী, সিংহদারি, 3টে জিনিস খুব মারাত্মক। বিশ্বাস ভেঙে গেলে আর হবে না। দেখো সাধু সঙ্গের ফল তাকাও। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগান। যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরে সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। এ যে যুগল ভজন রে, হরি হরি ভজন রে, এ যে যুগল ভজন রে, এ যে যুগল ভজন রে, ও যে যুগলেতে হয় ভাই, এই না যুগল ভজন রে, ও যে যুগলেতে হয় ভাই। এবার যুগল ছাড়া গতি নাই, যুগল ভজনে 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 যুগল ভজন রে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করে, সন্ধ্যেবেলা সবাইকে নিয়ে হরিনাম গাইতে বসে পড়ে। কেন? হ্যাঁ, ভগবানের নাম একই আসনে রাজ্যের সকল প্রজাদেরকে নিয়ে, রাজ্যের সকল মানুষদের নিয়ে একসঙ্গে করে। কি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। লুধ্বনি পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি
চলিতে আর বলিতে, তালি দিয়ে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি। না না, এ দলটা শুনবো নি, পরের দলটা শুনে নেব। চল শুয়ে পড়ি, চল। বাড়ির দরজায় হরি নাম না বলে শুয়ে পড়ছে, জম ডাকলে শুয়ে পড়বে তো? না না না, এখন যাবনি, পরের দলটা গান হোক, তারপর তোমার সঙ্গে যাচ্ছে। জমকে বলবে, টেনে নিয়ে চলে যাবে। হ্যাঁ, যে বাথরুমে চান করতে ঢুকে সাবান মাখতেছে, ওই সময় জম এসে গেছে, অর্ধেকটা মাখা হয়েছে। ওকে জমকে বলবে, দাঁড়াও চানটা করিনি, তারপর যাচ্ছে। শালা ওই অবস্থায় চলে যেতে হবে। যার জন্য তো বাথরুমের দরজাগুলো প্লাস্টিকের বানাইলো, ওইখানে বেশি মরতেছে। কাঠের হলে দরজা ভাঙতে, প্লাস্টিকের দরজা গুঁতো মেরে ভেঙে দিয়ে। বাবা হরি নামে না বলতেছে বলে, না আজকে নয় কালকে শুনে নেব। ইস, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম। কৃষ্ণ নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো কৃষ্ণ মধুর গাহরা গাহরা গাহরি না। পথ চলিতে আর বলিতে, বাহু তুলে পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ মধুর নাম মধুর হরি। আপন মনে রঘুনাথ ঘরে শুয়ে আছে। আর সব থেকে আগে যেটা বলার, সময় চলে যাচ্ছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। হ্যাঁ, এই যে এত সুন্দর মাইকটা দিয়েছে, সকলে ওকে আশীর্বাদ করবেন। ও গতকালকেও দিয়েছিল, সুন্দর সাউন্ড, সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা ওর কানে পৌঁছে যায়। কি, তার ডাকটা শুনতে পেলে তবেই তো জীবন সার্থক। মানুষের দুটো কান,
কান ব্যবহার হয় পরনিন্দা শোনার জন্যে, আরেকটা কান ব্যবহার হয় নিজের প্রশংসা শোনার জন্য, যার জন্যে গোবিন্দের বংশের ধ্বনি কানে আসে না, হরিনামের ধ্বনি কানে আসে না। হ্যাঁ, এ বড় জ্বালা। কি গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, দাত্রীতে কাটিল নারী, মায়ার বেড়ি কিসে কাটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যি কথা বলতে কি জানেন, ওই কীর্তন শেষ করে নামার পরে অনেকে পয়সা টয়সা দেয় না, তো একজন এসে একটা 100 টাকা আমাকে দিয়েছে, কৃষ্ণবাবু গান ঠিক আছে, গরম পড়ে গেছে, ও টাকাটা দিয়ে কিরকম করছে জানেন, যা গরম না, জীবন জ্বলিয়ে গেল। আমি ভাবতেছি গরম তো সবাইকে লাগতেছে, তাহলে এরম করতেছে কি জন্য? সব থেকে তো বেশি গরম আমাকে লাগছে, কারণ আমি কথা বলছি, পরিশ্রম করছি, এরম করে কেন? ভালো করে তাকিয়ে দেখলাম ওর গলায় একটা সোনার চেন আছে, ওই জামার কলা সরিয়ে ওই চেনটা আমাকে দেখাচ্ছে, বলে যা গরম না, জীবন জ্বলিয়ে গেল। মাঝে মাঝে হাত দিয়ে আবার ঠিক করতেছে। আমি বললাম, বাবু কোনটার গরম, মানে চেনের না জামা? বলে দুটোই দুটোই। আমি দুটোর একটাই কিন্তু থাকবে নি, বৌমা কেড়িয়ে নেবে, জামা ছিঁড়িয়ে নেবে, চেন খুলে নেবে। আংটি যদি না খোলে মরে পচে যায়, আঙুল ফুলে যায় না, আঙুল কেটে বের করে নেবে। হ্যাঁ, তুমি চেনের গরম দেখাচ্ছ? যদি দেখাতে হয় হরি নামের গরম দেখাও, চেনের গরম দেখিয়ে কি হবে? হ্যাঁ, মানুষ মরিয়ে গেলে নাকি পয়সা ছড়াতে হয়, কেন? খই আর পয়সা কেন ছড়া? বলে যাতে পরবর্তী জীবনে ভিখারি ঘরে জন্ম না হয়, একটু ধন দৌলত ছড়িয়ে নিয়ে গেলে তাহলে পরবর্তী জীবনে বড় লোক ঘরে জন্মাবে। ওর বেটা ছড়িয়ে নিয়ে যাচ্ছে ছোট 1 টাকার কয়েন, বাপ মরে গেছে, বাপ মরে গেছে। ওর মা বলতেছে, বাবা যে তোর জন্য এত কোটি টাকা রেখে গেল, কিছু 10 টাকার নোট বের কর, খবরদার। এমন কয়েন ছড়াবো লোক গুড়লেও কাজে লাগবে। ছোট 1 টাকা ছড়িয়ে নিয়ে যাচ্ছে, ওকে গুড়িয়ে কি হবে? হ্যাঁ, কোনো লাভ নেই। হ্যাঁ, বলে বাপ মরে গেলে আমাদের মেদিনীপুর, আমরা কায়েস্তে দেবো, বুঝলেন, আমাদের কায়েস্তে নিয়ম আছে, বাবা মরে গেলে একটা নিম গাছ একটা আম গাছ লাগে, ছোট পোয়া চারা গাছ। হ্যাঁ, ও যেই আম গাছটা গ্রামের লোক তুলতে যায়, বলে ওটা কাঁচা মিঠা, ওটা না, ওটা ল্যাংড়া, ওটা ওটা হিমসাগর। ওর বাপ পুঁতেছিল, তাকে দিবে, ও তুলতেছে। বলে কোনটা দেবো? বলে বনা টক আমটা দে। বাপকে টক আম গাছ দিচ্ছে। এই বাপ নাকি মাঘের রাতে কঠিন শীতে ঝরাইয়েছিল ঘাম, এই সংসারে কেউ দেয়নি সেই খাটুনির দাম। হরি বল, হরি বল। কেউ দেবে না। তোমার কর্ম তোমাকে নিজেকে করে যেতে হবে। তুমি যেদিন পৃথিবীর থেকে চলে যাবে না, কিচ্ছু সঙ্গে যায় না, একটা জিনিস সঙ্গে যায়, একটা ফুটো মাটির হাঁড়ি। ওইটা কাঁদে নিয়ে, গোটা হাঁড়ি হলে দাম বেশি, ফুটো যদি না ফুটো থাকে দা দিয়ে এরকম করে খোপচা মেরে ফুটো করে দেয়, আবার ওইটা আছাড় দিয়ে ভাঙে। এই তো তোমার সম্বল। হ্যাঁ, সম্পর্ক শেষ। সব সময়ের জন্য জানবেন, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমিয়ে যায়। হরি বল। আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপরে নবদ্বীপের মাটি দিয়ে তিলক করতাম, এখন রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। প্রেম বাড়ছে না কমছে? বাঙালি বাড়ির লোক লুঙ্গি পরে কি জন্য? এই বাঙালি লুঙ্গি বাঙালির পোশাক নাকি? লুঙ্গি মুসলমানে পরবে, হাশেম মিয়া পরবে, লুঙ্গি বাঙালি পরবে কেন? বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে না জানলে ধুতিটাকেই লুঙ্গির মতো পরবে, লুঙ্গি না। তাও যদি কষ্ট হয়, 12 মুন্ডা 14 মুন্ডা কি সব আছে, ওই সব পরবে, লুঙ্গি পরবে না। খবরদার, লুঙ্গি বাঙালির পোশাক নয়। প্রত্যেক
প্রত্যেকটা মানুষের জীবনে আচার ব্যবহার রুচি প্রকৃতি সবকিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস রাতের অন্ধকারে শুয়ে রয়েছে। হঠাৎ করে স্বপ্ন দিয়ে কে যেন বলে, রঘুনাথ কে? আমি নিত্যানন্দ। এই আমার কৃপা না নিয়ে তুই গৌর পেতে চাইছিস? তুই তো বড় বোকারে। প্রভু আমি তো জানি না কোথায় গেলে তোমার দেখা পাবো, চলে আয়। উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটিতে আমি বসে আছি। রঘুনাথ দাস ছুটে গিয়েছে, নিতাই চাঁদের চরণে পড়ল। নিতাই চাঁদ বলছে, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। দধিচিরা ভক্ষণ করাইবি ভক্তগণে। দধিচিরা ভক্ষণ করাবি ভক্তগণে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দণ্ড মহৎ সব দেবে, আনন্দ ধরে না। ওগো দণ্ড মহৎ সব দেবে। হরি 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 বলে দণ্ড মহৎ সব দেবে। হরি 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 বলে দণ্ড মহৎ সব দেবে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। দধিচিরা মহোৎসব নিতাই চাঁদকে সেবা দিয়ে রঘুনাথ দাস চলে গিয়েছে নবদ্বীপে। আর মহাপ্রভু রয়েছেন কোথায়? পুরীধাম। রঘুনাথ দাস ছুটে গেল পুরীধামে গিয়ে মহাপ্রভু চরণতলে আশ্রয় পেয়েছে। আর জীবনের শেষ দিনে বৃন্দাবনে চলে গিয়েছে। এখনো যদি আপনারা যান বৃন্দাবনে, রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাস গোস্বামীর সেই সমাধি আছে। হ্যাঁ, আমরা বলতেই পারি, ও গো অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না চিনিলি তারে। অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। করিনি রে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে। করিনি রে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ। শীতল বলিয়া আগুন পোহাইলি, পাইলি বজ্রতা। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ওরে ইহ পরকাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা। মন তখন কেন চিনলি না রে? হরি হরি বল। চিনলি না রে। যখন কেঁদে কেঁদে